পশ্চিম বর্ধমানের আসানসোলে বার্নপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শিবদাসন দাশু, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বহু দলীয় স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চলমান এসআইআর প্রকল্পের কাজ কতটা এগিয়েছে এবং কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখেন মন্ত্রী। এলাকার বিভিন্ন দিক ঘুরে দেখে তিনি কাজের গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুততার সঙ্গে প্রকল্প সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। আসানসোলের মানুষ, দক্ষিণের মানুষ এত ভালো গান জানে আমি তো জানতাম না। গাড়িতে আসছি দেখি সবাই গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 4.5 বছরে পাওয়া গেল না। কলকাতায় অনেক বড় বড় মিছিল, মিটিং, বড় নেত্রী, মেদিনীপুরে গেলেন, গোয়ালা হারলেন, এখন এসে বলছেন এটা হচ্ছে, ওটা হচ্ছে, অটো এটা, টোটো এটা, মানে জানান দিতে হবে আমি আসানসোলে এসেছি। আপনি আসানসোলে আসুন আর আসানসোলে না আসুন, আসানসোলের মানুষ আপনাকে বিসর্জন করে দিয়েছে। আসানসোলের মানুষের আশীর্বাদ আর সমর্থন কোনোদিনও পাবে না। কারণ আপনাকে তো ওই জায়গা কি ছিল না, টিভিতে দেখাতো ঢুঁড়তে রাজা হবে, আপনাকে তো খুঁজতে হয়। লোকে বলছে একটা মেডিকেল সার্টিফিকেট চাই, বলে কলকাতায় চলে আসুন। বলে শুনুন না, আমার একটা সমস্যা হয়েছে, কলকাতায় চলে আসুন। আচ্ছা, আপনার যে বিধায়ক এলাকা তহবিল 70 লক্ষ টাকা করে দেয় সরকার, এই বিষয় নিয়ে আপনি কি বলছেন? যেটা 2 বছরের কাজ, সেটা 2 বছরে করছে। আমরা প্রত্যেক জায়গায় যেটা বলছি, এটা একটা চক্রান্তিকে একটা সরকার, এটা বিজেপি এবং বিজেপি নির্বাচন কমিশন একসঙ্গে মিলে করছে। আজ মূলত কি নিয়ে সভা ছিল আপনার? আজকে আমাদের এসআইআর নিয়ে সভা। এখন মানুষ চাইছে তৃণমূলের কথা শুনতে, তৃণমূলের উন্নয়নের কথা শুনতে, সেটাই আমরা করছি। সাধারণ মানুষ রাস্তায় বললাম না, যে গাড়িটা করা হয়েছিল সেই গাড়িটাই তারা